বিরিয়ানির লেয়ারিংটা এখন করছে, ভাবছি আজকে একটু লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দাদা কিভাবে করে, চলো দেখাই। এখানে একটু বলে দিই, বিরিয়ানির জন্য চালটা বসানো হয়েছে সিদ্ধ করার জন্য। আর এখানে আলু চিকেনের যে রেসিপিটা হয় আর কি বিরিয়ানির, সেই রেসিপিটা হয়ে গিয়ে অলরেডি আলুর একটা লেয়ারও দিয়ে দিয়েছে, চিকেনগুলো তুলে নিয়েছে কারণ চিকেনগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। দেখো এই লেয়ারের ওপরই এবার ভাতটা দেওয়া হবে। এই যে এখান থেকে প্রথমে ইয়েটা হয়েছে আর কি, ভাতটা হয়েছে। গ্যাসটা কিন্তু এখানে অফ আছে, ভালো করে ওখানে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর একবার তুলুক তারপর দেখাচ্ছি। এই দেখো এরমভাবে তুলে, আচ্ছা এখানে কি গোটা গরম মশলাগুলো নেওয়া হবে না? আমার তো ভারী ভালো লাগে। ভালো করে জলটা এরমভাবে ছেঁচে নেবে আর কি তোমরা, নিয়ে এইটাই ওরমভাবে দেয় তো এত ভালো লাগে, বিশ্বাস করো। ওর পুরো দোকানের মতন হয় টেস্টটা। এবারও এক এক করে কিছুটা দিয়েছে, একটা লেয়ার হয়েছে। এবার এখানে প্রথমেই দিচ্ছে ও কেওড়া জল। এগুলো কিন্তু নিজেদের আন্দাজ অনুসারে, আমাদের 1 কেজি চালে যে আন্দাজটা তোমরা দেখছো এটা কিন্তু 1 কেজি চালের দেখছো। এবার রোজ ওয়াটার দেওয়া হচ্ছে, গোলাপ জল, ঠিক ওই চিপিটার 2 ঢাকনা করে করে দিচ্ছে আর কি। তোমরা তোমাদের মতন করে স্বাদ দিও বাবা। একদম দিচ্ছে কি দেখতে পাচ্ছ, আতর। ক ড্রপ দিলে আতর? 2 থেকে 3 ড্রপ। এবার দিচ্ছি একটু সাদা তেল। আচ্ছা এখানে বলে দিই যে সাদা তেলটা কেন দেওয়া হচ্ছে, কারণ আমাদের কোনোভাবেই তোমাদের দাদা বা মামনি এরা ঘি খেতে পারবে না। এবার ঘি খেতে পারবে না মানে কি বিরিয়ানি হবে না? এবার ঘি ছাড়া কি বিরিয়ানি হবে না? হবে। এইভাবে সাদা তেল দিয়ে করো, আমি তোমাদের বলছি একবার করো ঘি ছাড়া, এইভাবে সাদা তেল দিয়ে, কিচ্ছু খারাপ লাগে না। হয়তো ঘিয়ের স্বাদটা পাবে না, এই যা, আর কিছু না। দেখো শরীরে যেটা পোষায় না, যেটা খেয়ে শরীর অসুস্থ হয়, সেটা খেয়ে তো লাভ নেই। সেটাকে অ্যাভয়েড করে পছন্দের খাবারটা তোমরা রান্না করতেই পারো, আর সেটা যথেষ্ট ভালো হয়। তাই তোমাদের দাদা কিন্তু সাদা তেল দিয়েই করলো। এবার একটা তোমাদের দাদা গ্রেভি বানিয়ে রেখেছিল, সেটা দিচ্ছে ও। ওর যেরমভাবে বানায় সেটাই তোমাদের দেখাচ্ছি। আর চিকেনটাও দেওয়া হবে, দাঁড়াও। এর ওপর ও দিচ্ছে আবারও কেওড়া জল, গোলাপ জল, এগুলো আরেকবার করে যাবে। আর চিকেনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বলে ও ওপরেই দিয়ে দিয়েছে। তোমরা একটা লেয়ার নিচে চিকেনটা দিও, ভালো লাগবে। লেয়ার ভাতের নিচে তলাতেই তো অ্যাকচুয়াল মাটন চিকেনগুলো দেওয়া হয়, আমরাও দিই। আজকে দেওয়া হচ্ছে না কারণ এই যে দেখো চিকেনটা না একটু ছেড়ে ছেড়ে গেছে, যার জন্য ও বলছে ওপরেই দিয়ে দেবো। এবার হচ্ছে আতর, ওই 1 ড্রপ, 1 ড্রপ মতন দেবে। একটু বেশি দিলে 1 ড্রপের। ও না না, 1 ড্রপ দেয়নি, ছেড়ে দাও। 1 ড্রপ দেয়নি, একটু বেশি দিয়েছে 1 ড্রপের। আচ্ছা এবারে যেটা মেইন জিনিস দিতেই হবে সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটা তো লাগবেই। হাঁড়িটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মশলাটা যতটা পারবে মশলা দিও, যে যেমন টেস্ট পছন্দ করো। আবারও একটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। এই প্যাকেটটাতে এমনিই তেল ছিল না, ভেবো না যেন অনেক দেওয়া হচ্ছে। প্যাকেটটাতে তেল ছিল না, অল্প ছিল, ওটাইও ব্যবহার করছে। চিকেনটা এবার নেবে, এক এক করে চিকেন এখান থেকে ও ওখানে গিয়ে সাজিয়ে দিচ্ছে আসলে। এই দেখো, দেখছো কীভাবে সাজাচ্ছে। চিকেনটা যেহেতু গলে গেছে, তোমাদের হতেও পারে ধরো বিরিয়ানি বানাচ্ছ, চিকেনটা একটু গলে গলে মতন গেছে, একটু ছেড়ে ছেড়ে এসছে আর কি, তখন তোমরা ঠিক এইভাবে করতে পারো। ঠিক আছে, এবার যেটা বেঁচে দিয়ে দিল। ব্যাস কি সুন্দর লেয়ারিংটা হলো। ওপর দিয়ে এবার বেরেস্তাটা দিয়ে দিতে হবে।
চিকেনটা ভাতের মধ্যে দেওয়াই যেত, কিন্তু চিকেনটা খুলে গেছে যেহেতু, যার জন্যই বারবার বলছি দেওয়া হয়নি। তোমরা যেন আবার কেউ বলো না যে বিরিয়ানি তো আবার এইভাবে হয় না। আচ্ছা, এবার কি করলে, বসিয়ে দিলে? এই যে দেখে না, এবার এটা দমে যাবে, দম বিরিয়ানি। আচ্ছা, ও ওপর দিয়ে এরমভাবে কাপড় দিয়ে দেয়, দিয়ে ওপর দিয়ে এটা দিয়ে দিল, বাস। ওপরে একটা ভারী কিছু রাখবে তো? কি রাখবে? হামান দিস্তে রাখবে। এবার হামান দিস্তেটা দিয়ে দিল, ব্যাস। এটা দম হবে, কতক্ষণ দম হবে গো? 20-25 মিনিট দম হবে, তারপরে সার্ভ।